এখন দেখো গাছাই নবীর জন্মর ইতিহাস লইয়া ব্যঙ্গ করলো যে কান্নাহু সামিয়া সৈয়ানোর মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কান্নাহু সামিয়া মিনাল কুফারে তানুন ফি হাসাবিহি ওয়া নাসাবিহি যে তাইল কাফির হলোর গেস্তা কিয়া রাসূল পাকের জন্মর ইতিহাসের মাঝে কটাক্ষ শুনছলা কখন নাউযুবিল্লাহ এখন ইনো দুই দল হয়ে গেলাম আমরা একগুলো কই ইতার কোনো দরকার নাই কইয়ার না যেমন মুখ কুলিয়া যে ইতা তো গুহর ভোজুল হুটি গেছে কখন নাউযুবিল্লাহ আর আরেকগুলো ফরজ মনে করিয়া ইদার বয়ান করটা মিম্বর মঞ্চ খাড়া হইয়া যেটা আল্লাহর হাবিবে করছেন এখন আমরা ও বেয়াদবি যাইতাম না আল্লাহ রসুলে যেটা করছেন ওটা তো রইতাম এখন তুমি তো ভাইতাই নাই আর না ভাইয়া ইগানো ই বাবু তুমি যাইতাই নাই তুমি তো মিলাদ শব্দ শুনলেও গা শিওরিয়া উঠে হাদিস শরীফ তো মিলাদ হইয়া বাব আছে তিরমিজি শরীফ বাব আছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ ব্যবহার করা যে তে তো তিরমিজি শরীফ ওই বাবু আইয়া আল্লাহ কই যায় বলে ইনো আরম্ভ করিছন বেদাতি আসানি না ইটা ওই হিংসায় মানুষরে বড় ক্ষতিগ্রস্ত করে আর বেজাগাত হিংসা করি লাগলে বেজাগাত যদি বেয়াদবি করিলাও সেই বেয়াদবি লাখ বছরের ইবাদতি খামাইছো নাই শয়তানে ইবাদতি কিছু কম করছিলি তাফসীরের কিতাবে লেখছেন শয়তানের ৩০,০০০ বছর পর্যন্ত আরশ বহন করার ফেরেশতাগুলোর লগে আছিল সুবহানাল্লাহ ২০,০০০ বছর পর্যন্ত ফেরেশতাগুলোরে পড়াইছে এরপরে আপনার লাখ লাখ বছর পর্যন্ত আসমানও আল্লাহর ইবাদত করছে জমিনও আইয়া জিহাদ করছে তার নাম একটা দুইটা নাই আবিদ জাহিদ মুজাহিদ এটা আসমানে আসমানে তার নাম লেখা আছে লাগলো বেজাগাত যে আল্লাহ কইলা যে আদম আলাইহিস সালামের একটা সজদা করো তার মনে হয়েছিল যে এখন শিরিক হয়ে যাব কি সজদা করলে আল্লাহ কইন এনো ইজ্জত আছে খালি আমার নাই আমি দিছি ইজ্জত সুবহানাল্লাহ ইন্নাল্লাহ আস্তাফা আদম আদম আলাইহিস সালাম রে আল্লাহ নির্বাচিত করছেন কইতরা করলো না সজদা এক সজদার কারণে লাখ লাখ সজদা তার বেকার গেল কোটি কোটি সজদা বেকার গেল নাউযুবিল্লাহ মিন যালিক বেয়াদবি বেজাগাত করলে যতই চেষ্টা করলা তো আমি আয়াতটা আগে দিয়ে গুয়াই ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা দাঈ আল্লাহর দিকে মানুষরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করনে আলা দিনের দাওয়াত দেনে আলা কিন্তু এর বাদে আরেক শব্দ কইন যে দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা তোমারে আলোকিত করবার মতো বাতি বানাইছি আমি ইগান খেনে কইলা তাফসীরের কিতাব লেখেন ইয়া আল্লাহর হাবিবে আলোকিত করেন একদিকে মানুষের হেদায়েত করছেন আর একদিকে আলোকিত করছেন অর্থাৎ আল্লাহর হাবিব যে নূর তান কলবর নূর সাহাবায়ে কেরামের উপরে পড়ছে সেই কারণে সাহাবী হল যে পরিমাণ দামি হইছেন যে পরিমাণ আলোকিত হইছেন সরাসরি আলো পাওয়ার কারণে এরার সমান আর কিয়ামত পর্যন্ত কেউ আইতা নাই সুবহানাল্লাহ কেউ যদি কয় বলে আমি এক সাহাবী লাগান কেউ যদি কয় যে সকল নবী এক সমান হেও বেয়াদব আল্লাহর কালাম মানছে না আল্লাহ কইন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ সারা নবী সমান নাই এই সাহাবীগুলোর দাম বাড়িল কেনে তাফসীরের কিতাবে লেখছেন যে এই সাহাবী হলে আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখিলেইছেন আর হুজুরে পাকের চেহারা মোবারক
আল্লাহর নূরের প্রতি ছায়া এর কারণে এই নূরের প্রতি ছায়া দেখার কারণে কিয়ামত পর্যন্ত সাহাবীগুলোর ফাওর জুলির সমান মর্যাদার অধিকারী মানুষ আইতা নাই। একবার এক মহফিল হইল নানি, শানে রিসালতর মহফিল, সিলেট। তো আরম্ভ করে দিলা খোয়া বলে বা শানে রিসালত আর একটা কিতা। তো বেটিয়ে কইছিল তার মাইজি গো মাইজি, আল্লাহ আল্লাহ উল্লাহ একজন মাহবুদ আল্লাহ একজন। ও আমি এক কিতাব বার করিয়া দেখাইলাম যে কারি তৈব সাহ জাইন দেওবন্দর মহতমিম জান রে কইল, মদনী সাহেব রে কইল দেন শেখুল ইসলাম, আর এনে কইল যে শেখুল হাকিমুল ইসলাম, খেতাব দিছেন উলামায়ে দেওবন্দ হাকিমুল ইসলাম। তাই না কিতাব লেখছই নিগানোর নাম শানে রিসালত। সুবহানাল্লাহ। ইগান দেখা নির্বাদে বলে ইগান তানে গিয়ে আগে বুঝাইলাই না কেন বলে বেদাতি নাম একটা কিতা লাগি ভালো বললায় বলে দান্দান তো একদারও না বলে বস্তার নবীরে সাইজ করে লইছি আমরা লাগান বানাই লিছি, আর এখন আর আগে দিয়ে বাড়াইতে পারতাম না। যাও কিতা তার হোক দেখছই নালি যে ইয়া রাসূলুল্লাহ হইলে তা ফুটি যায়। কিতা হয় বলে এটা ইয়া মুহাম্মদ কইছইন, আর হইয়া তো ডাক দিলাইলা তো বেয়াদবি করি লিলা। আচ্ছা বা ওটাই বেশি জানোইনি না হাদিসের ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি জাইন হইলা সিয়াসিদ্দার একটা কিতাব হইল ইবনে মাজাহ, আছে না একটা কিতাব? ও কিতাব লেখছেন এক আন্দা সাহাবী আল্লাহর হাবিবের দরবারে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ মানুষ, মসজিদে আইবার মতো ক্ষমতা নাই, আর লইয়া আবার মতো কেউ নাই, আমার লাগি একজোড়া দোয়া করিলেও ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা ভালো হয়ে যাক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন দরিউল বসর সাহাবী অন্ধ সাহাবী কোন তুমি যদি সবর করিলাও যে এটা তোমার লাগি ভালো হইব, তাই না ইয়া রাসূলুল্লাহ আমার লাগি দোয়া করিলে কোয়া। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন দেখলা যে খালি একলা তানে দোয়া গাইতাম নি, যারা আমার উম্মতে করবা এক সুন্নত জারি করি দেই। ও আল্লাহর হাবিবে ফরমাইন যে তুমি ভালো করি ওযু করো, আসিন ওযুকা, তুমি ভালো করি ওযু করো, করিয়া 2 রাকাত নফল নামাজ পড়ো, পড়িয়া ও দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা নবীর রহমতে ইয়া মুহাম্মদ ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযি লিতুকদা আল্লাহুম্মা শাফিহু ফিয়া। যে তুমি দোয়া করো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি তোমার কাছে সওয়াল করি, আর ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা তোমার দিকে মনোনিবেশ করি, আর বিনবিয়িকা তোমার নবীর ওসিলা লইয়া নবীর রহমতে জান রহমতের নবী। এর বাদে কইও ইয়া মুহাম্মদু আমার নামর বরকত হাসিল করিও। ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযি, যে আমি আপনারে লইয়া আল্লাহ সুপারিশ লইয়া আল্লাহর দরবারে হাজির হইছি, আর আল্লাহর কাছে কইও আল্লাহুম্মা শাফিহু ফিয়া, আল্লাহ আমার নবীর শফাআতরে তুমি কবুল করিলাও। সুবহান। তারা এক কথা কইল এটা তো আল্লাহর নবীর জমানাত আসিল, তার সামনে আর এটা নাই। তো আপনি যদি সওয়াল করেছেন দেখি, আমি কিতাবের নাম কইব ইবনে মাজাহ শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, ইমাম নবীর আল আজকার, শৌকানির তুহফাতুজ জাকিরিন, হিসনে হাসিন, অনেক কিতাব ও সলাতুল হাজতুর বাবু আপনার ও নিয়ম আনছেন যে সলাতুল হাজত পড়িবার। এখন
ইতার যে আনছো তো তলে 270 লেখি দিতা আসিল বলে জি সলাতুল হাজত নবীর জমানাত খালি ফোড়া আসিল আর এখন আর ফড়িও না জি বর্তমানে ব্যান্ড হয়ে গেছে না কিতা ফড়িবার লাগিছ দিছুন তিনর মাঝে কতটা মশলা বারোর নবী একাই দিছুন আমার ওসিলা লইয়া তোমরা আমার না আমার ওসিলা লইয়া দোয়া করিও আর এর মাঝখানে হইও ইয়া মুহাম্মদু হুক সুবহানাল্লাহ ইয়া মুহাম্মদু হইলে যদি বেয়াদবি হয়ে যায় কি যে আল্লাহর নবী আমরা বেয়াদবি শিখাই দিলানি যখন আউযুবিল্লাহ কিতা মাতের কিতা ওর এটা হুশও নাই ওদিন ইয়া রাসূলুল্লাহ কইলে শিরিক হই তারা আনছে খান থেকে আমি কই নজদি ওয়াহাবি ওগুলোর কাছ থেকে এটা ফতোয়া আনছে